আল্লাহর ইবাদত বুঝে না, সেজন্যই তো এখন দেখা যাচ্ছে অনেকে মসজিদে নামাজ পড়ে দাড়ি আর টুপি নিয়ে আবার দুর্গা পূজায় যায়। কই যায়? এটা মুসলমানের কাজ না। হিন্দুরা বাংলাদেশী, তাদের অধিকার আছে বেঁচে থাকার। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই তার নিজ নিজ অঙ্গনে ধর্ম পালন করবে, আমাদের সমস্যা নাই। কিন্তু মুসলিম যে কোনো শিরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না, এটা শিরকি কাজ, জঘন্যতম নিকৃষ্ট কাজ। তার মুসলমানিত্ব থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আমি বুঝলাম না ক্ষমতায় যেতে মানুষ এত রং বদলাতে পারে। রং বদলায়, আগে তো খুব দলিল প্রমাণ দিয়ে বুঝাতাম, এখন দেখি যে না, বুঝার মানে না, চামড়া গন্ডারের মতো শক্ত। হয় ইমানের রঙে রঙিন হয়ে মোমের মতো বলে খাঁটি মুসলমান হও, নতুবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। কিছুটা ইসলাম, কিছুটা কুফুরি, কিছুটা ঈমান, কিছুটা শিরকি, কিছুটা ইসলামের বিধান, আর পশ্চিমাদেরকে আর ভারতকে খুশি করতে মূর্তি পূজার সমর্থন। এটা মুসলমানের চরিত্র নয়, মুনাফিকের চরিত্র, গাদ্দারের চরিত্র, বেঈমানের চরিত্র। চরিত্র ঠিক করো। পরিষ্কার উসুলের কিতাবের মধ্যে এসেছে, ইআনাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সমর্থন দেওয়াও কুফরি। হিন্দু তার মতো পূজা করবে, আমাদের সমস্যা আছে? খ্রিস্টান তার মতো পূজা করবে, সমস্যা আছে? আপনি শুভেচ্ছা জ্ঞাপন করতে যাওয়ার মানে হচ্ছে তার কাজকে আপনি নৈতিক সমর্থন দিলেন।